আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রেডিং ভিউ নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ফরেক্সে যারা কারেন্সি মার্কেট অথবা গোল্ড অথবা ক্রিপ্টো মার্কেট নিয়ে যারা অ্যানালাইসিস করেন, মার্কেট অ্যানালাইসিস করেন, সেই ক্ষেত্রে ট্রেডিং ভিউ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে আমরা অ্যানালাইসিস করতে পারি খুব সহজে। সেখানে বিভিন্ন টুলস ইউজ করতে পারি বা ইন্ডিকেটর ইউজ করতে পারি। তো এই সম্পর্কে যারা ফরেক্সে একদম বিগিনার অথবা মার্কেটে নতুন এসেছেন, ট্রেড সম্পর্কে তেমন কিছু ধারণা নেই, তারা ট্রেডিং ভিউ নিয়ে তাদের অনেক কোশ্চেন থাকে যে কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করে বা চার্টটা অ্যানালাইসিস করে। এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেডিং ভিউ এ টু জেড সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। তো সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে ট্রেডিং ভিউ চার্টটা কিভাবে আমরা আনবো। এটা দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে গুগলের মাধ্যমে আমরা ট্রেডিং ভিউ ওয়েবসাইটে গিয়ে চার্ট অন করতে পারি, এছাড়া আমরা ট্রেডিং ভিউ অ্যাপস ডাউনলোড করেও ইউজ করতে পারি। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওয়েবসাইট থেকে আমরা চার্টটা বের করবো এবং অ্যানালাইসিস করবো। সেক্ষেত্রে আমরা গুগলে গিয়ে সর্বপ্রথম লিখবো ট্রেডিং ভিউ। এক্ষেত্রে প্রথম যে চার্টটা আসছে সেটা হচ্ছে ট্রেডিং ভিউ লেখা .com। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি আমরা এখানে গেট স্টার্টেড ফর ফ্রি। সর্বপ্রথম মার্কেটে ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা চার্ট আসছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে চার্ট ভিউ ফুল অপশন আছে, লঞ্চ ফুল চার্ট ভিউ, এখানে ক্লিক করব। এই বক্সটাতে ক্লিক করব। সরাসরি আমাদের এখানে মার্কেটে চার্ট চলে আসবে। ঠিক আছে। তো এখান থেকে আমরা এখানে যে কোনো মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে পারি। আমাদের যদি আমরা গোল্ড অ্যানালাইসিস করে থাকি, সেক্ষেত্রে আমরা যদি গোল্ড চার্ট প্রয়োজন হয় এখানে এসে ক্লিক করলে গোল্ডের চার্ট চলে আসবে। ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা যেভাবে খুব সহজেই চার্টটা ওপেন করতে পারি। এছাড়াও আমরা এখানে আমরা অ্যানালাইসিস করতে পারি। এখানে সব ধরনের টুলস ইন্ডিকেটর আছে, এভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। তো আমি মার্কেটে টুলস অথবা ইন্ডিকেটর বা যাবতীয় বিষয় নিয়ে আলোচনার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপসটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে লিখবেন ট্রেডিং ভিউ অ্যাপ ডাউনলোড ফর পিসি বা অ্যাপ ফর পিসি দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে প্রথমে ট্রেডিং ভিউ ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটা অপশন আছে ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে যখন ক্লিক করবেন তখন সাথে সাথে আপনার অ্যাপসটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে ইনস্টল করে অ্যাপটা ইউজ করতে পারবেন। যেহেতু আমার এখানে অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা আছে, সেজন্য আমি আর এখন ইনস্টল করছি না। আপনি ইনস্টল করার সাথে সাথে ওপেন করলেই যেভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউ একটা অ্যাপস। এখানে ক্লিক করলে হবে, চার্টটা ওপেন আছে। এই যে এটা হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপস। এখান থেকে আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হয় না, আপনি এখান থেকে সরাসরি চার্টটা ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ট্রেডিং ভিউ চার্টে গিয়ে ওখানে লগ ইন করে আসবেন। আবার এখানে এসেও আপনি লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখানে চার্ট ওপেনের সময় লগ ইন অপশন আসবে, অপশন অন করে নেবেন। তো আমি আপনাদেরকে আবার বিষয়টা দেখাচ্ছি যে ট্রেডিং ভিউ চার্টে যখন যাবেন সেক্ষেত্রে আপনার এখানে লগ ইন চাইবে। আপনি এখানে ক্লিক করে সাইন ইন অপশনে সাইন ইন করে ইমেল দিয়ে সাইন ইন করে আপনি ট্রেডিং ভিউ চার্টটা ওপেন করতে পারবেন। তো এই হচ্ছে ট্রেডিং ভিউ ওয়েবসাইট এবং এটা হচ্ছে অ্যাপস। একই রকম কাজ, একই রকম মার্কেট, একই রকম সুযোগ সুবিধা সবকিছুই আছে, টুলস ইন্ডিকেটর। তো আমি ধারাবাহিকভাবে আপনাদের ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেটা দেখব, সবাই প্রথম চার্টের সেটিংসটা নিয়ে সমস্যার সম্মুখীন হয় যে আমার চার্টটা এইরকম, ওনাদেরটা কেন অন্যরকম বা আপনাদেরটা কেন অন্যরকম। এটা আপনি সেটিংস অপশনে গিয়ে এটা ঠিক করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি রাইট বাটন যখন ক্লিক করবেন তখন আপনি সেটিংসে যাবেন। যাওয়ার পরে আপনার এখানে সব যাবতীয় অপশন আছে, যেমন
সিম্বলে গিয়ে আপনি আপনার ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে পারবেন, বুলিশ ক্যান্ডেল অথবা বেয়ারিশ ক্যান্ডেলের কালার প্লাস বর্ডার এবং উইকের কালার পর্যন্ত সবকিছু চেঞ্জ করতে পারবেন, অথবা ডিফল্ট দিলে যে অপশনটা থাকবে সেটা থেকে যাবে। এছাড়া স্ট্যাটাস বারে আপনি লাইনে আপনি অনেকগুলো অপশন পাবেন, স্কেল লাইনে আপনি অনেকগুলো অপশন পাবেন। এক্ষেত্রে আপনাকে আমি বলবো যে স্কেল এবং লাইনে যেখানে এখানে লাস্ট যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি আপনার ট্রেডিং ভিউ যে টাইমটা সেটা সেটিং করে নিতে পারেন। এক্ষেত্রে 12 আওয়ার্স দিতে পারেন টাইম আওয়ার ফরম্যাটে, এবং ডেট ফরম্যাটে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার সাথে ট্রেডিং ভিউ টাইমটা মিল থাকবে। এছাড়াও আপনি যদি এখানে ক্লিক করেন এই টাইমার অপশনে, সেখানে ক্লিক করলে আপনার যে আপনার কোন জায়গা থেকে আপনি ট্রেডিং ভিউ ইউজ করতেছেন, কোন এরিয়া থেকে, সেই এরিয়া অনুযায়ী টাইমটা সেট করে নিতে পারেন। যেমন আমাদের ঢাকা 6+ যেটা, সেটা আমরা সেটিং করে নিই। আচ্ছা, তো আমরা এখানে সেটিং অপশনে আরো যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যানভাসে গিয়ে আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। আপনি গ্রিড লাইন ইচ্ছা করলে নান করে দিতে পারেন অথবা রাখতে পারেন, যেটাই করেন। আমি সবসময় নানে রাখি। ওয়াটারমার্ক অন করতে পারবেন। এছাড়া আপনার টেক্সটের কালার যেগুলো আছে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে রাখছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। এভাবে আপনি সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এই হলো একটা বিষয়। দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টুলস। টুলস এর আগে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা বিভিন্ন টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করেন, যারা বিগিনার আছেন তারা বলেন যে আমি টাইম ফ্রেমটা কিভাবে চেঞ্জ করব। এক্ষেত্রে উপরে অপশন আছে 1 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, অথবা আপনি আপনার পছন্দ মতো টাইম ফ্রেমটা চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করে এখানে যে টাইম ফ্রেম গুলো আছে সেগুলোতে স্টার মার্ক করে রাখলে আপনার এগুলো অটোমেটিক সামনে এসে থাকবে। আপনি যখন যেই টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে চান সেই টাইম ফ্রেমে চলে যেতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইম ফ্রেমের বিষয়। দেন এখানে আছে ক্যান্ডেল। আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্ডেল ইউজ করি। এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, তো যে ক্যান্ডেলে অভ্যস্ত, যেমন এটা হচ্ছে এখানে ক্যান্ডেল, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধু ক্যান্ডেল যেটা সেটা ইউজ করি। তারপর অপশন হচ্ছে এখানে আছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর অপশনে যখন আপনি ক্লিক করবেন, আপনি এখানে সার্চ বলে আমি সার্চ অপশনে গিয়ে যে ইন্ডিকেটরের নাম লিখবেন সেটা আসবে, স্টার মার্ক করে রাখবেন তাহলে চলে আসবে। যেমন আমি যদি এখানে সেশনের জন্য টিএলসি সেশনে যেটা আছে আমি এটা স্টার মার্ক করে রাখছি, স্টার মার্ক বাদ দিলে বাদ হয়ে যাবে, অথবা আপনি স্টার মার্ক করে রাখলে এটা থেকে যাবে এখানে। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে সহজে এটা আবার অন অথবা অফ করতে পারেন। ইন্ডিকেটর যে অপশনে সার্চ অপশনে কি আপনি যে কোনো ইন্ডিকেটর অ্যাড করতে পারেন। ফ্রি ভার্সনে আপনি সর্বোচ্চ 3টা ইন্ডিকেটর একসাথে ইউজ করতে পারবেন। এইখানে আপনার ইন্ডিকেটর গুলো দেওয়া থাকবে, তা আপনি যখন এটা অন করবেন তখন আপনার ইন্ডিকেটর গুলো দেখাবে, অথবা অফ করলে ইন্ডিকেটর গুলো শো করবে না। এখানে আপনি ইন্ডিকেটর অপশনটা পেয়ে যাবেন। আসুন এবার আমরা যে বিষয়টা নিয়ে মূলত আমাদের সবার বেশি প্রবলেম হয় সেটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের টুলস গুলো আমরা কিভাবে ইউজ করব। তো আমরা মার্কেট স্ট্রাকচার যখন ড্রয়িং করি সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমরা বিগিনার যারা আছি সাপোর্ট রেসিস্টেন্স ড্র করার ট্রাই করি। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। এটা আপনি এইখানে ফার্স্ট যে অপশন আছে এখানে আপনি পাবেন হরিজন্টাল লাইন। এটা যদি আপনি সবসময় ইউজ করে থাকেন তাহলে স্টার মার্ক করে রাখবেন, সেক্ষেত্রে এটা এখানে যোগ হয়ে যাবে, আপনার সামনে সবসময় থাকবে। যে অপশনগুলো আপনি সবসময় ইউজ করেন এগুলো স্টার মার্ক দিয়ে রাখবেন, তাহলে এগুলো সামনে শো করবে, আপনি এখান থেকে যে কোনো সময় ইউজ করতে পারবেন। তো হরিজন্টাল লাইনের পাশাপাশি আপনি এখানে রে ইউজ করতে পারেন। ট্রেন্ড লাইন বেশি ইউজ করা হয় আমাদের, যেটা আমরা এভাবে ইউজ করি ট্রেন্ড লাইন, সেই ক্ষেত্রে আমরা এটাও এখানে পেয়ে যাব। এখানে যে অপশনগুলো আছে আপনারা সবাই সবগুলো দেখে নিতে পারেন। যেমন আমরা ট্রেন্ড লাইনের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করি অনেক সময়, এভাবে আসলে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। তো ট্রেন্ড লাইনের বিষয়ে বা হরিজন্টাল লাইনের বিষয় সবগুলো আপনি ফার্স্ট অপশনে পেয়ে যাবেন, ভার্টিক্যাল লাইন বা হরিজন্টাল লাইন। সেকেন্ডলি আমরা হচ্ছে এখান থেকে আমরা যারা ফিবোনাচ্চি ড্র করতে চাই তারা এখান থেকে ফিবোনাচ্চি এই সেকেন্ড অপশনে পাবেন। এখানে ফিবোনাচ্চি অপশন দেওয়া আছে, রিট্রেসমেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রেখেছি, এটা এখানে চলে আসছে। এছাড়া আমরা এখান থেকে আবার গান বক্স ইউজ করে অনেকেই, এটাও এখানে আছে।
তো ফিবোনাচি আপনাদেরকে যদি আমি একটু সেটিংসটা একটু দেখিয়ে দিই। ফিবোনাচি যখন আমরা ড্র করব, এই ক্ষেত্রে আমরা যে কোনো টুলস ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে একটা সেটিংস অপশন পাবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সেটিংস গুলো ঠিক করে নিতে পারবো নিজেদের পছন্দ মতো। ঠিক আছে, আবার যে কোনো জিনিস বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। দেন থার্ডলি যেটা আছে, এখানেও আমরা কিছু টুলস ইউজ করি, এবিসিডি প্যাটার্ন, যেটা আমরা বাটারফ্লাই অ্যানালাইসিস যে অনেকেই করে থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারে। এবং আমরা বেশিরভাগ যে জিনিসটা ইউজ করে থাকি আমাদের চার্টের মধ্যে, যে লং পজিশন, শর্ট পজিশন, হ্যাঁ, অথবা প্রাইস রেঞ্জ। লং পজিশনের জন্য এখানে আমরা এটা স্টার মার্ক করে রাখছি। লং পজিশন আঁকার জন্য আমরা এটা ক্লিক করলে আমরা যখন বায়ার এন্ট্রির জন্য ড্র করে রাখবো তখন আমরা এটা ইউজ করতে পারি। এছাড়া আমরা যদি শর্ট পজিশন যেটা আছে সেটা আমরা সেল এন্ট্রির জন্য দেখাতে পারি। সেই হচ্ছে আমার এসএল, হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের টুলস গুলো ইউজ করতে পারি। আর সাথে আপনি যদি কোথাও কোনো ড্র করতে চান বা কোনো কিছু শো করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। এটা এখানে আছে, এখানে অ্যারো চিহ্ন আছে, তারপর অ্যারো মার্কার আছে। এছাড়াও আপনি এখানে পাবেন রেক্টেঙ্গেল, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স অথবা যে কোনো এরিয়া জোন সিলেক্ট করার জন্য আমরা এটা ড্র করে থাকি। এটা আপনি 4 নাম্বার অপশনে পেয়ে যাবেন, রেক্টেঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টুলস এর মূলত এই বিষয়গুলো আমরা বেশি ইউজ করে থাকি। এছাড়া আপনি যদি চার্টে কিছু লিখতে চান সেক্ষেত্রে টেক্সট অপশনে গিয়ে আপনি লিখতে পারবেন, সেটিং এ কালার চেঞ্জ করতে পারবেন বা ফন্টের সাইজ বড় ছোট করতে পারবেন। দেন আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আমরা পিপস ক্যালকুলেশনের জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্কেল মেজারমেন্টের। সেটা আপনি এখান থেকে নিয়ে আপনি জাস্ট ক্লিক করে টান দিলেই আপনার কত পিপস এসএল অথবা কত পিপস টার্গেট সেই বিষয়টা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। এছাড়াও এই বিষয়টা আপনারা এখানে ক্লিক না করলেও আপনারা আপনাদের কিবোর্ডে কন্ট্রোল অপশন চেপে ধরে জাস্ট মাউসে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন, অথবা শিফট অপশনে ক্লিক করে আপনি এটা পেয়ে যাবেন আপনার মেজারমেন্ট স্কেলিং করার জন্য। এই হচ্ছে আমাদের টুলস এর বিষয়গুলা, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় টুলস গুলো সেটিং করার পরে সেভ করতে পারি না। যেমন হচ্ছে আমি যদি আমার এই রেক্টেঙ্গেলের এই জিনিসটা আমি যদি আমার পছন্দ মতো কালার দিতে চাই, যেমন আমি এখানে কালারটা চেঞ্জ করলাম, এই কালার দিলাম, তো এটা আমি সেভ করে রাখতে চাই সবসময়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা এখানে এসে টেমপ্লেটসে সেভ ড্রয়িং যে কোনো নাম দিয়ে এটা যদি ডিমান্ড ধরে রাখি অথবা যে কোনো এরিয়া ধরে রাখি, সেক্ষেত্রে সাপ্লাই ডিমান্ড আপনি এখানে লিখে সেটা সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি সেটিংস সেভ করে রাখতে পারেন। এছাড়াও আমাদের আদার্স আরো অপশন আছে, যেমন হচ্ছে আমরা এখানে যে অ্যালার্ট টাইম অথবা যে অবজেক্ট ট্রি, এই জিনিসগুলো সম্পর্কে এখন জানবো। আমরা যদি এখানে কোনো কিছু মার্কেট সম্পর্কে জানার জন্য অ্যালার্ট অপশন অন করে রাখতে পারি, যে আমার মার্কেটটা এখানে এসে আসলে আমার কনফার্মেশন অনুযায়ী অথবা আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি যদি এই জায়গা থেকে এন্ট্রি নিতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে একটা অ্যালার্ট অন করে রাখতে পারি। এখানে জাস্ট এখানে ক্লিক করে প্লাস ক্লিক করলে অ্যাড দিলে এখানে অ্যালার্ট অপশন অন হয়ে যাবে। ফ্রিতে আপনি হয়তোবা 2টা থেকে 3টা পর্যন্ত অ্যালার্ট অপশন পেতে পারেন। আর এই টাইম ফ্রেম গুলো দেখার জন্য আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার কোন অ্যালার্ট টাইমটা কোন জায়গায় আছে। তো এখানে আসলে আপনি অ্যালার্ট টাইম থেকে আপনি ইচ্ছে করলে আপনার সেটিংস অপশনে গিয়ে অ্যালার্টের টোন বা যা কিছু আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি অ্যালার্ট ছাড়া আপনি হচ্ছে অবজেক্ট ট্রি, আপনার এখানে কি কি জিনিস কোন কোন টুলস ইউজ হচ্ছে বা ইন্ডিকেটর ইউজ হচ্ছে সেই বিষয়ে যদি আপনি এখান থেকে জানতে চান বা কোনোটা হাইড আনহাইড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো হাইড আনহাইড করতে পারবেন। সবগুলো অপশন এখানে থাকবে। তো আমার মনে হয় না এখানে ট্রেডিং ভিউতে আর বেশি কিছু খুব একটা জানা আছে। আর আপনারা যারা প্রিমিয়াম নিতে চান সেক্ষেত্রে আপনারা হয়তো আরো বেশ কিছু সুবিধা পেতে পারেন। তবে আপনাদের ফ্রি যে ভার্সন আছে সেটাতে আমাদের মোটামুটি ভালো অ্যানালাইসিস করা যায়। যারা প্রিমিয়াম পেতে চান সেক্ষেত্রে আপনারা যে সুবিধাগুলো পেতে পারেন, এক্ষেত্রে আমি বলবো আমরা যদি ট্রেডিং ভিউ অপশনে যাই, গেট স্টার্টে ক্লিক করি, ট্রেডিং ভিউতে গিয়ে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিই। ট্রেডিং ভিউতে যাওয়ার পরে
গেট স্টার্টে যখন ক্লিক করব সেক্ষেত্রে আমাদের এখানে প্রিমিয়ামের যে অপশনগুলো আছে সবগুলো দেওয়া থাকবে, আমাদের কি কি সুযোগ সুবিধা এবং কতদিনের জন্য এবং কেমন অ্যামাউন্ট হতে পারে সেই বিষয়ে এখানে বিস্তারিত আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা প্রিমিয়ামটা নিয়ে নিতে পারেন। যেমন এখানে ট্রাই ফর 30 ডেজ, এটা হচ্ছে আপনাদের এখানে যেই অপশনগুলো আপনারা পাবেন, টু চার্জ পার ট্যাব, 2টা ট্যাব একসাথে অন করতে পারবেন এবং আপনি প্রাইস অ্যালার্টও 20টির মতো দিতে পারবেন, 20 টেকনিক্যাল অ্যানালাইসিস দিতে পারবেন, নো অ্যাডস। এই ধরনের আপনার যখন আপনার প্রাইস অনুযায়ী আপনার যে টুলস গুলা আছে অপশন এগুলো বাড়বে। তো এই হচ্ছে প্রিমিয়ামের সুযোগ সুবিধা, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এছাড়া আপনারা যদি বেসিক অ্যানালাইসিস করতে চান তাহলে এখান থেকে মোটামুটি অ্যানালাইসিস করা যায়। তো ট্রেডিং ভিউ নিয়ে আর বেশি কিছু বলার নেই, এখানে আপনারা মোটামুটি যা কিছু আছে জানতে পারবেন। আপনারা চাইলে চারটা বড় ছোট করার জন্য কন্ট্রোলে ক্লিক করে আপনাদের কিবোর্ডে এন্ড প্লাস দিলে আপনাদের চারটা বড় হবে এবং মাইনাসে ক্লিক করলে চারটা ছোট হবে। ঠিক আছে, এইভাবে আপনারা চারটা জুম ইন অথবা জুম আউট করতে পারেন। আর এখানে যে অপশনটা আছে এখানে আপনারা অনেকগুলো মার্কেট একসাথে পাবেন, প্লাস চিহ্ন আছে, প্লাসে আপনি ক্লিক করে আপনি যে কোনো মার্কেট অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি অর্টক্যাড অ্যাড করতে চাই, এটা অলরেডি অ্যাড আছে। এবং আমি যদি ইউএস 500 অ্যাড করতে চাই, আমি জাস্ট প্লাসে ক্লিক করলে আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলে আমার সাথে সাথে মার্কেটটা অন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়াচ লিস্ট, এখান থেকে আপনি আপনার যেই মার্কেট অ্যানালাইসিস করতে চান সেগুলো অন করে রাখতে পারবেন। এই হচ্ছে ট্রেডিং ভিউ নিয়ে আজকের আলোচনা। আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না, বা আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু ট্রেডিং ভিউ বিষয়ে জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে তার আনসার দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।